আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ছোটো মামার বিয়ে। ছোটো মামার বিয়ের অনুষ্ঠানে সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে পড়েছি। আর তার সাথে সমস্ত তত্ত্বগুলোকে সুন্দরভাবে ডেকোরেট করে এখানে সাজিয়ে রাখা হয়েছে। যার মধ্যে লেহেঙ্গা আছে, বোরখা আছে, চুড়িদার আছে, মানে সবার শাড়ি আছে, সাজবাজ আছে, বিয়ের খেজুর আছে, ফল আছে, আরও নানান কিছুর গিফট রয়েছে। আর এই হলো আমার মামার শেরওয়ানি, যেটা বিয়ে করতে যাওয়ার সময় মামা পরবে। ফাইনালি আমাদের সবার প্রিয় ছোটো মামা দুলহা সেজে রেডি হয়ে গেছে বউ আনতে যাবার জন্য, অর্থাৎ আমাদের ছোটো মামিকে আনতে যাওয়ার জন্য। মামা খুব সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে শেরওয়ানি এবং মাথায় পাগড়ি পরেছে, আর হোয়াইট কালারটা মামাকে খুব সুন্দর মানিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন হলুদ মাখানো হয়নি কেন? হলুদও মাখতে আমার মামা নিষেধ করেছে, কারণ আমার মামা চায় না এসব হলুদ মাখা, মেহেন্দি পরা, ক্ষীর খাওয়ানি এক্সট্রা কিছু করতে। উনি এইসবে বিশ্বাসী না, সেই জন্য আমরা তবুও একটু করাতাম, কিন্তু 9:30টার মধ্যে বরযাত্রী এবং বর বার করতে হচ্ছে, বিকজ আমাদের জার্নি প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। অনেক দূর থেকে আমরা মামি আনতে চলেছি, তাই এখন বাজে 9:30। এখনই বেরিয়ে পড়বে আমাদের বরযাত্রী এবং বর। দুই মামাকে এক ফ্রেমে বন্দি করেছি। বড় মামা পাগড়ি ঠিক করে দিচ্ছে ছোট মামার। এই দুটো মামা আমার নানির দুটো ছেলে। আর তার সাথে দেখুন ওয়াজিহা বুড়িকে কোলে নিয়েছে, পাশে আছে মারিয়াম বাবু। এই দুটো বাবু হচ্ছে আমার লুবনা আন্টি, অর্থাৎ 4 নম্বর আন্টির দুটো ছোট ছোট পুচকি বাবু। একে একে ফটো সেশন এবং ক্যামেরা চলছে। যার এখানে আছে আনিস ভাই এবং রাকিব। আনিস ভাই বলতে রাইনার হাজব্যান্ড রানিস ভাই, আর এদিকে রাকিব আমার ভাই। তারপর এটা দেখুন, এটা হলো বরের দুলা ভাই, 3 নম্বর দুলা ভাই, রাজু খালু আমার, অর্থাৎ রাইনার আব্বু। এখানে অনেক কিছু বলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে শালাবাবুকে যে তাড়াতাড়ি বেরোতে হবে, ওখানে পৌঁছাতে হবে। চলো চলো চলো। ফাইনালি এই সময়টা এলো। এই সময় নানি তার ছোট ছেলেকে দুধ এবং মিষ্টি পান করিয়ে বিয়ে বাড়ি পাঠাচ্ছে, বিয়ে করতে যেতে বলছে। আমাদের এখানে এই রেওয়াজটা আছে, ছেলেকে দুধ মিষ্টি খাইয়ে পাঠাই মায়েরা। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন তারাও একটু কমেন্ট করবেন তো, আপনাদের ওখানে এই রেওয়াজটা আছে কি না। কত স্বাদের ছোট ছেলে, সেই ছোট ছেলে আজকে বউ আনতে চলেছে। নানির তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন আমার মামাও একটু মাকে মিষ্টি পান করিয়ে দিল। নানি খেতে চাইছিল না, তবুও মাকে একটু মিষ্টি খাইয়ে দিল। আমার প্রচণ্ড পরিমাণে গলা বসে আছে বলে এক এক সময় এক এক রকম লাগছে ভয়েসটা, আর আমি বারে বারে এডিট করছি বলে বারে বারে ভয়েস অন্যরকম হয়ে যাচ্ছে। এখানে মাকে বলে আসছে, আসি মা, তোমার জন্য বউ আনতে যাচ্ছি, এই কথাটা বলে যাচ্ছে মাকে। মা অনেক দোয়া দিচ্ছে মন থেকে। মায়ের দোয়াই তো কাজে লাগে, তাই না? আর এই মোমেন্টটা আমাদেরও দেখতে ভালো লাগছে। তো আমরা সবাই বরযাত্রী বেরিয়ে পড়ছি মামার বিয়েতে যাওয়ার জন্য আর নতুন মামিকে আনার জন্য। যেহেতু একদম সকাল সকাল বার হচ্ছি, ধরতে গেলে 9:30 বাজে, তো দেখুন সবাই এখানে এসে হাজির হয়েছে, পাড়ার প্রতিবেশীরা। তো বরযাত্রী বেরোচ্ছে, মামা বেরোচ্ছে, সেগুলো দেখার জন্য বেশ ভালো লাগছে, একটা বিয়ে বিয়ে বাড়ি ভাব লাগছে। আর এখানে দেখুন আমাদের গাড়িটাকে খুব সুন্দর করে বরের গাড়ি সাজানো হয়েছে। ডেকোরেশনটা আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সিম্পলের মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু প্রায় 4 থেকে 4.5 ঘন্টা গাড়ি যাবে, তো সেইভাবেই সাজানো হয়েছে যাতে কোনো নষ্ট না হয়ে যায়। আর পিছনের ডিক্কিতে দেখুন বউয়ের যত কটা সরঞ্জাম, মানে ড্রেস থেকে শুরু করে সাজগোজ, জুতো, সব কিছু ওখানে রেখে দেওয়া হয়েছে।
আনহাকে বলছি, আনহা তুমি তোমার পাপার সাথে যাও, ও যাবে না, ও আমাদের ট্রাভেলস যে বাস আছে সেই বাস করা হয়েছে সেইখানে যাবে আমাদের সাথে। ফাইনালি মামাকে পেয়েছি, মামার সাথে মামার বন্ধু বিকি আছে, তো সবাইকে নিয়ে আমরা চললাম এবার বিয়ের জন্য। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ রইল একটা লাইক দেবার, আর সবাইকে অনুরোধ রইল বেশি বেশি করে দোয়া করার জন্য আমার মামার জন্য। ওই গাড়িতে যাবে রাকি, বিকি আর মামা ড্রাইভার। আর একটা রাকিবের গাড়ি আছে, সেই গাড়িতে যাবে দুটো জামাই অর্থাৎ আনহার পাপা আর রাইনার হাজবেন্ড। আরেকটা গাড়ি করা হয়েছে যেগুলোতে সমস্ত খালুজিরা যাবে। আর এই হচ্ছে আমাদের বিখ্যাত বড় গাড়ি, বাস গাড়ি, যেতে যাব আমরা সব মেয়েরা। বাসে করে অত দূর যাবো এটা ভেবেই এত মজা লাগছে, এত আনন্দ লাগছে, আর সব বোনেরা একসাথে হয়ে যে যাবো এনজয় করতে করতে এটা ভেবেই এত ভালো লাগছে। এখানে দেখুন আন্টিরা আম্মুরা সবাই আমাদের বিদায় দিতে এসেছে। ওনারা এত দূর মানে জার্নি করে যেতে পারবে না, সবার বমির অসুবিধা, ওই জন্যই ম্যাক্সিমাম অনেকে যায়নি, নাহলে আরও অনেকে যেত বিয়েতে। বমির জন্য আর দূরের রাস্তার জন্যই অনেকে যাচ্ছে না বিয়েবাড়ি। আর আন্টিকে বলছি ওয়াজিয়া বুড়িকে আমাদের দিয়ে দাও, আমরা ওয়াজিয়া বুড়িকেও নিয়ে চলে যাব। দেখুন সবাই আমরা আমাদের উইন্ডো সিট নিয়ে নিয়েছি, কেউ যার যেমন প্রবলেম সেরকম অনুযায়ী সব উইন্ডো সিট নেওয়া হয়েছে, আর পাশেও বসা হয়েছে। আর পিছনে দেখুন সবাই রয়েছে এখানে লাইন দিয়ে, নানিরা রয়েছে, আন্টিমণিরা রয়েছে। আমার আনহা বলছে পেছনের সিটে বসবো। পানি দাও না, অনেক খালি সিট। কে আছে আমার সাথে দেখো, হ্যাঁ ছেলেরাও বমি করে, ছেলেরাও বমি করে। পানি রাখো, সোজা করো, সোজা করো, যাও 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 যাও। সবাই হো করে নাও। সবাই রেডি, রেডি সবাই রেডি। চলো প্রায় 1.5 ঘন্টার পথ অতিক্রম করা হয়ে গেছে। এখানে একটু বাচ্চারা খাওয়া দাওয়া করবে এবং ফ্রেশ হওয়ার জন্য একটা ধাবায় দাঁড় করানো হয়েছে। তারপর দেখুন আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেন জায়গার উদ্দেশ্যে। মাঝে মাঝে 2-3টে জায়গায় দাঁড় করিয়ে করিয়ে যাওয়া হচ্ছে, কারণ বাচ্চারা প্রায় বারবার বলছে ওদের খিদে পাচ্ছে, এটা সেটা অনেক কিছু মিলিয়ে বারবারই দাঁড়ানো হচ্ছিল আমাদের। বন্ধুরা কাঠিহাট বাজারের কাছে চলে এসেছি।
আমার মামার বিয়ে হচ্ছে বসিরহাট, তারপর একটু কাঠিয়াহাট বাজার বলে একটা জায়গা আছে, সেখান থেকে 2 মিনিট গেলেই মামির বাড়ি। তো সেখানে আমরা দেখুন সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি। 10 মিনিট আগে কেউ এসছে, 10 মিনিট পরে কেউ এসছে। তো সেই হিসাবে এক জায়গায় দাঁড়িয়ে এবার একসাথে সব বারাত আমরা একসাথে ঢুকবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার নতুন মামির বাড়ি। মামার বারাত নিয়ে আমরা সবাই মিলে ঢুকছি। এত এক্সাইটমেন্ট কাজ করছে, মানে আমাদের এত ভালো লাগছে কি বলবো। খুবই আনন্দের সাথে আমরা যাচ্ছি। আর যেতে যেতেই যেটা হয় সাধারণত গেট ধরা। তো বরের গেট ধরার জন্য সবাই ওখানে মেয়ে পক্ষরা মানে কনে পক্ষরা দাঁড়িয়ে পড়েছে গেট ধরতে। তো এই জিনিসটার জন্যই আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। এই প্রথম আমরা বরযাত্রী হিসাবে যাচ্ছি, না হলে সবসময় বন্ধুরা আমরা কনে যাত্রী হিসাবেই থাকি। তো আজকে মামার বিয়েতে আমরা বরযাত্রী হয়েছি, আর ওই দিকে আছে কনে যাত্রীরা। এইসব মজা আনন্দ এইসবের জন্যই আরও বেশি ভালো লাগছে। আর একে একে দেখুন তত্ত্বগুলো ওনাদের হাতে আগে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে, কারণ এখানে এখন অনেকটা সময় লাগবে। কেউ ওরা বলবে একটু হ্যাঁ, তো আমরা বলবো একটু না। তো সেই জন্য সব জিনিসগুলো আগেই ওইদিকে দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওদের বক্তব্য শুনবো বলে। আর আমার খালুজিদের জন্য একটু ওয়েট করা হচ্ছে, যে খালুজিরা এলে তবে কথাবার্তা চালু হবে। ফাইনালি এসে গেছে আমার খালুজিরা, তো ওনারাই কথাবার্তা বলছে। আর এখানে অনেক ভিড়ের মাঝখানে আমি একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছিল বলে বিকিকে দিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য। মামাকে ওনাদের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হচ্ছে এবং দুধ খাওয়ানো হচ্ছে। তারপর এবার ফিতে কাটিং হবে, দিয়ে আমরা এন্ট্রি করব। এইসব মজাগুলোর জন্যই আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম বন্ধুরা। ফাইনালি সেই মজা, সেই দিনটা এসে গেছে। আমরা অনেক কী বলবো, এইসব সময়ের জন্য আপনারা জাস্ট দেখতে থাকুন। আর আমিও ভিডিও এডিট করছি, আমিও দেখছি, এখন আবার মনে পড়ে যাচ্ছে সব কিছু। আর দেখুন এখানে বক্তব্য দেওয়া হচ্ছে, কি একটু শালিদের ডিমান্ড একটু শোনা হচ্ছে। 10 আর কত স্কোয়ার সেটা জানতে হবে। 10-এর পেছনে 300, 10,000 এবার কি দাম? আপনারা কি বলবেন? আমরা কি বলবো, 11,000 টাকা দিয়ে সামনে আছে তো সেই সকাল 9টা বেজে খিদে বেজে খুব জোর। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। পরের দিনের পর থেকে ব্লগ শেয়ার করব। বাই বাই, আল্লাহ হাফেজ।